গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আজকে হচ্ছে 30শে জুন। তো আজকে আমি অ্যাবাকাস নিয়ে কিছু করতে চাচ্ছি। তো আপনাদের কাছে সেরকম টাইপের ভিডিও আমি পাঠাতে চাচ্ছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ঘরে বসেই অ্যাবাকাসের কিছু কিছু জ্ঞান নিতে পারে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন বড় একটা অলরেডি প্রুফ রয়েছে, আর আমিও তো রয়েছি। তো অ্যাবাকাস সাধারণত কী জিনিসটা কী, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন। সেটা আমরা হাসি ঠাট্টা মজা প্রবৃত্তির মাধ্যমে যারা এই ক্লাসটা করছেন বা করবেন, তো তারা যারা সামনাসামনি এসে করবেন তারা অবশ্যই সেই সুযোগ সুবিধা পাবেন যে কী করে হাসি মজার মাধ্যমে সেটা করতে পারে। কিন্তু আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে যে আমরা ঘরে বসে থাকলে এই অ্যাবাকাসটা কীভাবে আমরা দেখে দেখে অন্তত করতে পারি। দেখুন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাবাকাস টুল। তো এটা সাধারণত আমাদের টিচারদের কাছেই থাকে, আর ছোটোদের কাছে আমাদের টুলস থাকে। তো টুলসটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস টুল। তো এটা হচ্ছে বাচ্চাদের কাছেই দেওয়া হয়। তো চলুন আজকে স্টার্ট করি। তো আজ আমরা শিখতে এসেছি অ্যাবাকাস। অ্যাবাকাস কী করে আমরা করবো। আমরা সাধারণত যে কোনো ম্যাথস করি একটা হাত, এক হাত দিয়ে সাধারণত লিখি দিকে, কিন্তু অ্যাবাকাসের ক্ষেত্রে আমি দুটো হাত ইউজ করি। সেটা কী করে, সেটা হচ্ছে একটা হাতে টুলস করে আর একটা হাতে পেন্সিল ধরে। তবে টুলসটাকে কি আমি এরকমভাবে করবো, একদমই না। টুলসটাকে আমি প্লেন ধরে রাখবো। তার আগে আমাকে শিখতে হবে কোনটাকে কী বলে। এটাকে বলা হচ্ছে ফ্রেম অফ অ্যাবাকাস। এই যে চারপাশের যেটা, সেটা হচ্ছে ফ্রেম অফ অ্যাবাকাস। এই যে চারপাশে দেখছো ফটো ফ্রেমের মতো আমাদের এটা যেটা থাকছে, এই যে চারপাশের যেটা, সেটা হচ্ছে ফ্রেম অ্যাবাকাস। এই যে ফ্রেম অফ অ্যাবাকাস। এই যে পুঁতির মতন থাকছে, এগুলো হচ্ছে বেস। এগুলো কী বলে, বেস। এরকম 1 বেস, 2 বেস, 3 বেস, 4। তো এটা হচ্ছে বেডস। বেডসটা দেখবেন সাধারণত মা ওরা পুঁতির মালা করে না, সেইরকমই টাইপের হচ্ছে বেডস, তাই না। তো এইখানটা আরও কিছু আছে, নিচে পোর্শনে আছে বলে লোয়ার বেড, আর আপার পোর্শনে আছে বলে আপার বেড। তো আপার বেড আর লোয়ার বেডকে যেটা মাঝখানে এই যে লম্বা করে দাগটা গেছে, সেটাকে বলা হচ্ছে ডিভাইডার। এটাকে ডিভাইডার বলছে। আর এই ডিভাইডারের প্রত্যেকটাতে দেখো, প্রত্যেকটা টুলসের মাঝখানে সাদা মতন যে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে পয়েন্টার। এটাকে কি বলা হচ্ছে, পয়েন্টার। তো সবাই মনে রেখেছো তো, ফ্রেম অফ অ্যাবাকাস, তারপরে হচ্ছে বেস, উপর পোর্শনে আছে বলে আপার বেড, লোয়ার পোর্শনে আছে বলে লোয়ার বেড, আর এটাকে বলা হচ্ছে ডিভাইডার। আর টিপের মতন যে অংশগুলো থাকে দেখো, তাকে বলা হচ্ছে পয়েন্টার। এই যে টিপের মতন কটা পয়েন্টার থাকে, একটু দূর থেকে ভালো করে দেখো, দেখতে পাবে 5খানা পয়েন্টার। আর আমাদের রডস কোনটা দেখো, যেগুলো বিটসগুলো কটা পয়েন্টার আছে দেখো, 5খানা। দেখো 1 2 3 4, যদিও আমার সঙ্গে ধরা হচ্ছে না, তবু চলো ব্যাক ক্যামেরায় দেখো। তো আমাদের দেখো অনেকে ছোট টুলস থাকে, অনেকে বড় টুলস। তো এটা হচ্ছে আমাদের রড। এই যে বিটসগুলো যেটার মধ্যে ধরে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা, কারোর 13টা, কারোর 11টা করে ইয়ে থাকে। আর কটা এক একটা বিটসের মধ্যে কটা করে ইয়ে থাকে, 1 2 3 4, আর এটা হচ্ছে 5। কিন্তু এরকমভাবে আমরা কখনোই টুলসটাকে রাখবো, এরকম তো প্লেন রাখছি, কিন্তু আমার এরকম থাকলে ভ্যালুটা 0 হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, এইখান থেকে সোয়াইপ করতে হবে, ঠিক আছে। যদিও আমি এক হাতে করছি, তার জন্য আমি দেখাতে পারছি না। তো এটা হচ্ছে সোয়াইপ। এই যে ভ্যালুটা আমরা সব সরিয়ে রেখেছি, সেটার মাধ্যমে কি বলা হচ্ছে, এটা সোয়াইপ করা হচ্ছে, ঠিক আছে। এবারে সোয়াইপটা তো করলাম, সমস্ত কিছু করে নিয়েছি। কোথার থেকে ক্যালকুলেশন স্টার্ট করব, সাধারণত যোগ বিয়োগ করি আমরা কোথার থেকে, এই পাশ থেকে। তাহলে কি আমরা এখান থেকে স্টার্ট করবো না এখান থেকে, আমাকে তো সেটাও জানতে হবে। তো তার আগে আমাকে পেন্সিলটা ধরা বা এটা সম্পূর্ণ ক্লাসে আসলেই জানা যাবে কীভাবে পেন্সিলটা ধরবো, কী করে টুলসটা ধরবো। নাহলে এক হাতে করতে করতে আমার কিন্তু টুলস আর সব
সরিয়ে যাবে। তো আমি ফার্স্টে যেটা করব, আমি ক্যালকুলেশন স্টার্ট করব 1 2 3 লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে 1 2 3, যেটা মাঝখানে সেটাই হচ্ছে মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্ট থেকে আমি স্টার্ট করব। তো মিডিল পয়েন্ট থেকে আজকের পর্যন্ত হচ্ছে এখানটা মিডিল পয়েন্টে স্টার্ট করব। বিটস আমি ক্যালকুলেট করছি 1 2 3 4। ঠিক আছে, কী করলাম 1 2 1 2 1 2 3 1 2 3 4। ওকে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। ঠিক আছে, সরি এটা এখানটা উঠেছিল। তো এখানটা হচ্ছে 1 2 3 4। যদি বলে 2 2 3 3 4 4 5। এবার যদি বলে 6, দুটোকে একসঙ্গে করব 6 7 8 9। ঠিক আছে, আজ এত পর্যন্ত থাকবে। তবে তো আজকে আমরা এত পর্যন্তই শিখেছি, আর নেক্সট দিন থেকে আমরা শিখতে গেলে তো আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে হবে। আর আপনারা যদি ইচ্ছুক থাকেন তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে কি করে মানে আপনারা যে নেক্সট অ্যাবাকাসের ক্লাস দেখতে চান, তো কিভাবে দেখতে পারবেন বা কিভাবে দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলেই দেখতে পারবেন। তো তার জন্য অবশ্যই নতুন যদি কেউ দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার চ্যানেলের যে এবারে ভিডিওগুলো আনতে মানে চেষ্টা করছি সেটা যাতে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে পারেন। আর ঘরে বসেই কিভাবে অ্যাবাকাস করা যাবে সেটাও শিখতে পারবেন। তো আমি মেনলি আমি 4 জায়গায় করি, জয়নগর, সোনারপুর, আর রিসেন্টলি আমি ঢাকুরিয়া আর বজবজ সন্তোষপুরে আমার স্কুল যেহেতু, তো ওখানেই মানে কিছু একটা কথা add 1 less 2 add 4 less 2 add 5 add 2 less 4 less 5 add 1 add 1 less 2, that is 2. Very good. Add 2 less 1 add 2 less 1 less 1 add 2 add 5 less 1 less 1 less 5 add 2 add 1 less 2 add 6 add 1 less 7, that is 2. Very good. Add 3 add 1 less 2 less 2 add 1 add 1 add 5 less 6 add 3 add 5 less 8 add 1 add 1 add 1 add 5 less 9, that is 0. Very good. অরিত্র, তোর বয়স কত রে বাবা? আমার বয়স 7 বছর। 7 বছর? তুমি কিসে পড়ো? 2 পড়ো? আচ্ছা চলো। add 1 less 2 add 2 add 7 less 6 add 1 add 5 less 4 less 5 add 1 add 1 add 1 add 1 less 2 add 2, that is 4. Very good. Add 5 add 4 less 2 less 2 less 5 add 1 add 1 add 1 add 1 less 2 less 2 add 4 less 1 less 1 add 2 less 1, that is 3. Very good. 2 add 5 less 1 less 1 add 2 add 2 less 5 less 1 less 1 less 1 less 1 add 5 add 2 add 2 less 1 less 1, that is 7. Very good. Start, huh? Add 2 less 1 add 1 less 1 add 1 add 2 less 2
less 1. Add 2, add 1, less 2, add 1, add 5, less 3, add 4, less 5, less 1, less 2, add 5, less 5. That is Answer is 1. ভেরি গুড। অরিত্র এখানে কত, অরিত্র বলছে দীপ্ত কতদিন আসছে বাবা এখানে? কয়েক মাস? কয়েক মাস। কয়েক মাস বলতে মনে আছে 3 মাস না 4 মাস না 5 মাস? সেটা মনে নেই। মনে নেই? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। আচ্ছা, ভেরি গুড। চলো। Add 3, less 1, less 1, less 1, add 1, add 2, add 1, less 4, add 2, add 2, less 1, less 2, add 2, add 1, less 3, add 1, add 5, less 5, add 2, less 4. That is Answer is 0. অরিত্র বললে কেন? যদিও 0 আনসার, ভেরি গুড। Add 3, add 5, add 1, less 8, add 5, add 2, add 1, less 7, add 2, add 5, less 1, less 5, add 1, less 2, add 5, add 1, add 1, less 9, add 1, add 7. That is Answer is 8. very good. Add 6, less 5, add 2, less 3, add 2, add 7, less 4, less 5, add 1, add 8, less 6, less 2, add 6, less 5, add 1, add 6, less 8, add 7, less 6, less 2. That is 0. add 2, add 7, less 3, less 6, add 3, add 6, less 3, less 5, add 8, less 7, add 2, less 1, add 6, less 5, less 3, less 1, add 5, add 2, less 2, less 5. That is Answer is 0. very good. কি? হ্যাঁ, ইদায়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদিও আমি জানি তাও জিজ্ঞাসা করছি আরেকবার। অ্যাড 9, লেস 5, লেস 4, অ্যাড 2, লেস 1, অ্যাড 3, লেস 1, লেস 2, অ্যাড 6, লেস 7, অ্যাড 4, লেস 3, অ্যাড 7, লেস 6, অ্যাড 2, অ্যাড 5, লেস 8, add 2, add 1, less 3, add 6, less 7, add 9, less 7, add 1, add 6, less 4, add 2, less 5, add 2. That is very good. Answer, start karo. Add 1, add 1, less 2, add 1. That is 1. very good. Add 1, add less 1, add 2, less 2. That is 0. very good. Add 1, add 1, less 1, less 1. That is 0. very good. Add 1, add 1, less 2, add 2. That is very good. তোমার নাম কি? অর্ঘদীপ। কি তুমি কোথায় থাকো? বিষ্ণু। বিষ্ণুপুর, জয়নগর বিষ্ণুপুর, না, শীতকাল। শিবনগর। আচ্ছা, বয়স কত? 6। 6 বছর। 4, 5, 1, 2, 3, 4, 5. Change your hand. 1, 2, 3, 4. এরকম হাতটা এদিকে। হ্যাঁ, চলো। 1, 2, 3, 4. হাতটা এদিকে চলে আসবে। 1, 2, 3, 4. 1, 2, 3, 4. উল্টো হাতে। চেঞ্জ ইউর হ্যান্ড। 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2,
আস্তে 1 2 3 4 1 2 3 4 One friend is 4 4 friend is 1 1 friend is 4 4 friend is 1 1 friend is 4 4 friend is 1 friend is 2 ঠিক আছে ক্লাব গেম মনে আছে তো ক্লাব গেম গেমের হচ্ছে কি কি আছে চলো 2 4 6 8 1 3 3 চলো বসে যাও 2 4 double clap 6 8 9 10 12 8 ঠিক আছে বসে যাও again 2 4 6 8 10 12 13 14 16 okay বসে যাও 4 6 8 12 10 9 8 7 তো আমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি মানে 2:30 নাগাদ ঘরে ঢুকেছি তারপরে এসে খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে আমি ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দিতে যাব তো ভাবলাম ভিডিওটাকে এডিটিং করে নিই তো ভিডিওটা অনেক দিন পরে এডিটিং করছি তো মাঝে বিশাল একটা আমার ক্রাইসিস হয়ে গেছিলো আর সেগুলোর অবশ্য ভিডিও কিছু কিছু করা আছে তো এডিটিং করব ভাবছি তো সেরকমভাবে কিছু হয়ে উঠছে না তো ভাবলাম নতুন কিছু শুরু করা যাক আজ থেকে বলা যায় আমি তো বলেছি মানে আমার ভিডিওতে দেখেছেন সো মাচ গো অন তো জীবনটা চলতেই থাকবে তার জন্য মানে কোনো কিছু বন্ধ রাখলে চলবে না কারণ বাবাও দেখছে যে আমি কি করছি মানে আমি আমার কর্ম করছি কি না কারণ আমিও যদি চুপ হয়ে বসে থাকি ঘরে তো সেটা তো ভালো লাগবে না না তো তার জন্যই আবার ভাবলাম ভিডিও করব কিন্তু ভিডিওর কি করব কি মানে কন্টেন্ট থাকবে আমি কিছু ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম যেটা শিখছি সে মানে শেখাচ্ছি সেইটাকে দিয়ে যদি আমি কন্টেন্ট করে তুলি তো অনেকেই হয়তো দেখা পছন্দ করবেন কারণ ডেলিকার ব্লগ দেখতে অনেকেই হয়তো অপছন্দ করেন কারণ রোজ রোজ একই জিনিস আর আমার তো জীবনে বলতে গেলে সেরকম কোনো কিছু একটা নতুনত্ব কিছু নেই মানে এই যে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কিছু নতুন কিছু আইটেম বা করা নতুন নতুন রেসিপি করা সেগুলো আমার পক্ষে সম্ভবও নয় কারণ আপনারা আমার শিডিউলটা হয়তো জানেন না সোম থেকে শুক্র আমার স্কুল থাকে তারপর টিউশন থাকে তারপরে বাড়তি যেটুকুনি টাইম থাকে সেটা আমার অ্যাবাকাসের জন্য আমার রোববার বিকালবেলাটুকুনি টাইম থাকে তো এর জন্যই হয়তো আমি ভিডিও এডিটিং করে আরও সময় দিতে পারছি না তবে চেষ্টা চালাচ্ছি বলে ইচ্ছা যদি থাকে উপায় নিশ্চয়ই হয় তো সেরকমভাবে কিছু একটা করবার কথা ভাবছি তো দেখা যাক কি করা যায় না করা যায় আর একটা জিনিস হচ্ছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে আমি যে অ্যাবাকাসের যে ক্লাসগুলো নিয়েছি এটা এরকমভাবেই আনন্দদায়ক শুধু যে ক্লাস নিই বাচ্চাদের মানে ম্যাথস করিয়ে করিয়ে মাথাটাকে পুরো খারাপ করে দিচ্ছি তা কিন্তু নয় তার সঙ্গে খেলানো হচ্ছে তার সঙ্গে বিভিন্ন যোগাও হচ্ছে যাতে মানে পড়ায় মনটা বসে তো আমাদের থেকে মানে আমাদের এরকমভাবেই শেখানো হয়েছে কিভাবে বাচ্চাদেরকে অ্যাবাকাসটা আরও অ্যাট্রাকটিভ করে তুলতে হবে আরও বিভিন্ন ধরনের প্রসেস থাকে সব এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভবও হয়ে ওঠে না আমি চেষ্টা করেছি আর দেখেছেন বাচ্চাগুলো খুবই ছোট ছোট মানে 6 বছর 7 বছরের বাচ্চা তারা এমন বেশি বড়ও নয় যে হ্যাঁ তারা অনেকটাই বড় তারা একদম পাকাপোক্ত মানে আর সবই মানে বাচ্চাগুলোকে মানে তৈরি করতে আমার এই এক একটা বাচ্চা এই যে মানে এত বড় মানে এক একটা বাচ্চা ধরুন 16টা 17টা কোনো বাচ্চা 20টা আর কি
ম্যাথসগুলো করেছে। আপনারা যদি ক্যালকুলেশন করেন মানে ভিডিওটাকে ধরে ধরে ধরে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতগুলো রো ওরা কমপ্লিট করেছে। তো আমিও চাই যে প্রত্যেকটা বাচ্চাই এরকম শিখুক। এখন অনেক রকমের আছে, জানি না, মানে বলছি না যে আমার কাছেই শিখতে হবে, তবে বাচ্চাগুলো শিখলে কিছু হয়তো জানা যাবে, কিছুটা হয়তো বুদ্ধি খুলবে। শুধু এবার কোথায় কীরকম শিখছে তা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে যেটুকুনি শেখাই আমি মনে করি যে আমি বেস্ট। এবার হয়তো আপনারা অনেকেই দেখছেন, অনেকের কাছে অন্য কেউ বেস্ট হতে পারে, তো সেটা আপনার মর্জি। যাই হোক, আমি 4 জায়গাতে শেখাই। আমি হচ্ছে জয়নগরে শেখাই, আর আমি সোনারপুরে শেখাই, আরও একটা জায়গায় শেখাই। আর আমার রিসেন্ট আমার খোলবার ইচ্ছা আছে। আমি যেখানে থাকি ঢাকুরিয়ার বাড়ি, মানে আমার ঢাকুরিয়াতে আমার যেখানে বাসস্থান, আর একটা জায়গায় আছে আমি যেখানে স্কুলের কর্মক্ষেত্র, মানে স্কুল করি, সন্তোষপুর, বজবজ সন্তোষপুর। তো আমি সেইখানটা করবার ইচ্ছা আছে, একটা সেন্টার করবার ইচ্ছা আছে, নিজস্ব সেন্টার, যেখানটা থেকে মানে আর স্কুল করে শুধু এই সেন্টার করলাম, আমাকে টিউশনের জন্য এদিক ওদিক দৌড়াতে হলো না। তো সেরকম জায়গাও খুঁজছি, আর মানে খুলবার জন্য স্পেস যেমন খুঁজছি, স্টুডেন্টও আমি খুঁজছি। সেরকম কিছু হলে নতুন কিছুভাবে স্টার্ট অবশ্যই করব। তো সবচেয়ে যেটা জরুরি, আপনারা শিখতে চান কি শিখতে চান না, সেটা কিভাবে শিখতে চান, ঘরে বসে শিখতে চান বা ধরুন আমাকে আমার সেন্টারে এসে আমার কাছে শিখতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করতেই হবে আপনাদের, আর জানাতেই হবে যে আপনারা কিভাবে শিখতে চান, আর ভিডিওটা আমার কেমন লেগেছে। তার জন্য অবশ্যই লাইক দিতে হবে, একটা তো লাইক দেওয়া দরকার। তো অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, তো জানি না অনেকেই হয়তো ভিডিও দেখা আমার ছেড়ে দিয়েছে, মানে মাঝে একটু ভিউ হচ্ছিল, তো মানে আসলে নতুন কেউ কিছু পাচ্ছে না, তো ভাবছে এই যে দূর কী দেখবো তার ভিডিও। তো এখন কিছু একটু নতুনত্ব নিয়ে আসবার চেষ্টা করছি। দেখুন, যদি আপনাদের বাচ্চাদের পক্ষে সুবিধা হয় অবশ্যই আমার ভিডিওটা দেখাবেন, আর সেরকমভাবে করাবার চেষ্টা করবেন। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে ছোট্ট দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব